রবিউল আউয়াল নবীজির আগমন রাত্রে আসার মতন বসার মতন তৌফিক দিছেন। সেই জন্যই মালিকের শুকরিয়া সবাই উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আজকে ঈদে মিলাদুন্নবীর দিন, ঠিক কি না? ঈদে মিলাদুন্নবী কি? ওয়ালিদ ও মৌলুদ, নবজাত শিশু। মিলাদুন্নবী নবীজির আগমন, ঠিক কি না? আমার নবীজির আগমন যদি না হতো আমরা কি নামাজ পাইতাম? এই কথা কন না কা, আপনারা এই সামনে দিয়ে কেউ যাবেন না। আচ্ছা, নবী যদি না আসতো আমরা নামাজ পাইতাম? আচ্ছা, নবীজি না আসলে আমরা হজ পাইতাম? নবীজি না আসলে আমরা জাকাত পাইতাম? নবীজি না হলে আমরা কোরআন পাইতাম না, ঠিক কি না? সেই নবীর আগমনে আমরা আসতে পারে কি বেজার না খুশি? আরো জোরে বলেন। আসেন, আমার নবীজির আগমনের আগে একজন নবী আসছে, ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ তার কওমকে বলে, ও আমার কওমেরা, আমি ঈসা রুহুল্লাহ চলে যাইতেছি, আমার পরে একজন নবী আসবে। ওই নবীর নাম আসমানে আহাম্মদ, জমিনে তার নাম হবে মোহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা ওই নবী মুহাম্মাদের গুণগান করবে। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি ঈসা রুহুল্লাহ হতাম না, আমার মা মারিয়াম হতো না, আদম থেকে আমি পর্যন্ত কোনো নবী হতো না। ওই নবী আসমানে যার নাম আহাম্মদ ফেরেশতারা জানে, জমিনে তার নাম হবে মুহাম্মদ। হাসরের ময়দানে যিনি জান্নাতের প্রথম যাবে, যিনি হাসরের ময়দানে কাউসারের পানি আগে খাবে, যিনি হাসরের ময়দানে মাকামে নূরের কুরসির মধ্যে বসে সমস্ত নবীদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ আমার বন্ধু রহমাতাল লিল, আমার বন্ধুকে ভালোবাসো। বাবা, আমি একটা কথা বলতে চাই। আমার দেশে অনেক ভাইরা বলে যে মিলাদুন নবী রসুলের মিলাদ করা যাবে না, বলে কি না? আচ্ছা, মিলাদ যদি না হয়, আমার দেশে কিছু ভাইরা আছে সিরাতুন নবী করে। কি নবী করে? সিরাতুন নবী। আরে মিলাদ যদি না হতো সিরাত হইতো না, ঠিক কি না? আমার নবী মোস্তফা যদি না আসতো, আমরা আল্লাহ পাক নিজে বলেন, ইজা জোকের তু জোকের তা মাই, যেখানে আমি আল্লাহর নাম নেওয়া হবে সেখানে আমার বন্ধুর নাম নেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন বাবা, আমার নবী কে ছিল? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আমার নবী নূর না মাটি? আরো জোরে। আচ্ছা, কোরআনে তো দুই পদের আয়াত আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সূরা কাফ লাস্টের আয়াত। এই আয়াত দিয়ে আমার কিছু ভাইরা আছে, এরা বলে নবীজি আমার মতন মানুষ। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজি বাসার রূপে আসছে, কথাগুলা খেয়াল করেন। আচ্ছা, আপনাদের কমলাপুর রেল স্টেশনে পাথর আছে না? এই কথা কোন না কা? আচ্ছা, রেল স্টেশনে পাথর আছে, মক্কা আসওয়াদ নামে পাথর আছে। দুই পাথর কি সমান? এই কথা কোন না কা? আসওয়াদ পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়, আর কমলাপুর রেল স্টেশনের পাথরে চুমা দিলে প্রস্রাবের গন্ধ হয়, ঠিক কি না? আরে গাদা, নবীজি মানুষ রূপে আসছে সত্য, আমাদের মতন যদি বলস তুই বেঈমান হইয়া যাবি। আল্লাহ সূরা মুমিনের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাইন আদাতুম বাশারুম মিসলুকুম ইন্নাল্লাহ খাসিরুন, যদি তোমরা তোমাদের মতন একটা মানুষের অনুসরণ করো, তাফসীরে রুহুল মানির মধ্যে আছে, তুমি কাফের হইয়া যাবা। রাসূল মানুষ রূপে আসছে, কথা সত্য। আমার দিকে তাকাইলে জাহান্নাম হারাম হবে না। নবী মুস্তাফার দিকে তাকাইলে আমার আল্লাহ বলে, মান রানি ফি মানামি ফাকাদাল হাক্কা, আমার বন্ধুর দিকে তাকাইলে আমি আল্লাহ পাক তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব। আরো জোরে বলেন। আচ্ছা, আমরা মারফেটে হইছি না? এ কথা বল না গা। আমরা মারফেটে হইছি। আমার মার যখন আমরা জমিনে আসছি, সন্তান যখন বের হয়, মার রক্ত যায় কি না? এই কথা কন না কা?
আসেন বাবা, নবীজি নূর না মাটি? ওই যারা মাটির ব্যবসা করো বন্ধু, ঝগড়া আমরা করতে চাই না, ঝগড়া বহুত হয়েছে। এখন আকলের কথা হবে, বিবেকের কথা হবে, কোরআনের কথা হবে। মা আমিনাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ, আব্দুল্লাহ যখন আমাকে বিবাহ করালেন, বাসর ঘরে গেলেন,